বন্ধুরা, আজকে আর কবিতা নয়, আজকে আপনাদের কাছে হাজির হয়েছি একটি ছোট গল্প নিয়ে, যে ছোট গল্পটির নাম এক শতক ভিটা। গল্পটির নাম এক শতক ভিটা। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, আশা করি ভালো লাগবে। তো শুরু করা যাক। আমি ছোট থেকে আমার গ্রামে দুই বয়স্ক লোককে দেখতাম। তাদের মধ্যে যে গভীর বন্ধুত্ব ছিল, তা দেখে বন্ধুত্বের প্রকৃত অর্থ কী তা বোঝা যায়। সকাল থেকে সন্ধ্যা একসাথে ওঠা বসা, চা খাওয়া, মাঠের কাজে যাওয়া, গল্প গুজব করা, সবেতেই তারা ছিল সঙ্গী। যখন একসাথে বসে সময় কাটাতো, দেখতাম একটা বিড়ি নিয়ে দুইজনা টান দিচ্ছে, আর যেন অন্য জগতে চলে গেছে, যেখানে শুধু দুই বন্ধুই বিরাজমান। লোকে তাদেরকে মানিক চোর বলতো। এখনো আমার পাঠকদের শ্রোতাদের দুই বন্ধুর নাম বলা হয়নি, হয়তো তারা অপেক্ষায় আছে। এক বন্ধুর নাম হাসান শেখ, আর অন্যজনের নাম ছিল রহমত মিয়া। আমার বাড়ির কাছেই তাদের বাড়ি ছিল। তাদের বয়স যেটা আমি অনুমান করেছিলাম, তা ওই 55-র কাছাকাছি হবে। এখন তাদের ছেলে মেয়ে সবার বিবাহ হয়ে গেছে। নাতি নাতনিদের নিয়ে অবসর কাটানোর সময় এখন। তাদের বন্ধুত্বের জন্য যেমন গ্রামে খ্যাতি ছিল, সেই খ্যাতি পার্শ্ববর্তী গ্রামেও ছড়িয়ে পড়েছিল। তাদের আরও একটা গুণ ছিল, যে গুণটা হলো হাসান শেখের চায়ের নেশা ছিল খুব, আর রহমত মিয়ার পানের নেশা। দুজনের দুই রকম নেশা ছিল। আমরা যেমন কিছু সময় পরে পরে জল খাই, হাসান শেখ তেমন চা খেত। ঝড় হোক, বৃষ্টি হোক, বা আরও কোনো প্রাকৃতিক বিপর্যয় যাই হোক না কেন, চায়ের দোকানে যাওয়া চাই হাসান শেখের। আর অন্যদিকে রহমত মিয়া, মুখের ভেতর সর্বদা চিবিয়ে চলেছে পান, মুড়ি মুরকির মতো একদম। একদিন সকালে আমি দেখলাম সেই দুই প্রাণপ্রিয় বন্ধুর মধ্যে কি নিয়ে যেন একটা কথা কাটাকাটি হচ্ছে। আমি অবাক হয়েছিলাম। আমার মতো হয়তো গ্রামের আরও অনেকে অবাক হয়েছিল। প্রথমে আমি নিজের চোখে বিশ্বাস করাতে না পারলেও অন্যদের থেকে জানতে পারলাম যে এক শতক ভিটার জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। আর সেই এক শতক ভিটার অবস্থান আমার বাড়ির পাশেই। প্রাথমিকভাবে কথা কাটাকাটি হলেও পরে দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। লোকজন এসে জমা হয়ে যায়। ছোট থেকে যাদেরকে দেখে আসছি, সকালে উঠে একসাথে চায়ের দোকানে যেত, আজ দেখি একা একা যাচ্ছে কিছুক্ষণ পরে পরে। কোথায় গেল একসাথে ওঠা বসা, আর কোথায় গল্প গুজব। এখন যেন সবই হয়ে গেছে অতীত। যতদিন যায় বিবাদ আরও বাড়তে থাকে। গ্রামের মানুষ মীমাংসা করার চেষ্টা করলেও সেটা ব্যর্থ হয়। কোর্টে কেস করে দুই বন্ধু একে অপরের নামে। মাঝে মাঝে ঝগড়া হতে থাকে। সেদিন আমার দুঃখ লাগলো যেদিন দেখলাম দুই বন্ধুর হাত উঠছে একে অন্যের উপর হাত তুলছে।
বিবাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে এতদিনের বন্ধুত্বের কথা না মনে রেখে যে হাত ধরে যেত বাজারে, সেই হাত উঠছে বন্ধুর উপরে। 100 ভিটার জন্য এতদিনের বন্ধুত্বের ইতি ঘটিয়েছে দুজনে। এখন আর হাসান শেখ ডাকে না রহমত মিয়াকে চা খেতে যাওয়ার জন্য, আর রহমত মিয়াও ডাকে না হাসান শেখকে পান খাওয়ার জন্য। তারা দুজনে এখন পরিচিত হয়েছে গ্রামে দুইজনের শত্রু রূপে। একে অন্যের মুখ দেখতেও হয়তো ঘৃণা করে। ঈদ আসলে শুভেচ্ছা দেয় না, দুজনে আর গলাও মেলায় না। কিছুদিন পর শুনতে পেলাম হাসান শেখের যক্ষা ধরা পড়েছে। কাশি হচ্ছে আর কাশির সাথে রক্ত বের হচ্ছে। হাসপাতালে ভর্তি করা হলো হাসান শেখকে। শরীরের অবনতি ঘটে। কিছুদিন পর বাড়ি নিয়ে আসা হয়। আমরা গ্রামবাসীরা হাসানের বাড়িতে তার শরীরের অবস্থা কেমন আছে দেখতে যাই, কিন্তু তার প্রাণপ্রিয় বন্ধু একবারের জন্যও দেখতে আসে না। কয়েকদিন পর মধ্যরাতে আমি কান্নার আওয়াজ শুনে জেগে উঠি। বাড়ির লোকেদের কাছ থেকে জানতে পারি হাসান শেখ মারা গেছে। খুবই দুঃখ পেলাম। পরের দিন কবর দিতে যাওয়ার সময় দেখি রহমত মিয়া লাশের পিছনে হেঁটে যাচ্ছে কবরে মাটি দেওয়ার জন্য। হয়তো আর রাগ নেই বন্ধুর উপর। মৃত্যুর সাথে শত্রুতাও শেষ হয়েছে। কয়েক বছর পর রহমত মিয়ার দেখা গেল হার্ট ও কিডনির সমস্যা। ডাক্তার দেখানো হলো, হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু ডাক্তারবাবুরা ফিরিয়ে দিয়ে ঘরে চিকিৎসা করার পরামর্শ দিলেন। ঘরে এসে কিছুদিন শয্যাশায়ী থাকার পর একদিন সকালের দিকে রহমত মিয়া মারা যায়। গ্রামের কয়েকজন কবর খুঁড়তে গেল, কয়েকজন কাফন পরালো। দুপুরের সময় দাফন সম্পন্ন হলো। পরের দিন বিকালবেলা বসে আছি ওই 100 ভিটার দিকে চেয়ে, আর মনে মনে ভাবছি এক টুকরো যে মাটির জন্য দুই প্রাণপ্রিয় বন্ধুর মধ্যে বিবাদ শুরু হয়েছিল, সেই ভিটা রয়ে গেছে এখনো নিজের জায়গায়, কিন্তু বেঁচে নেই ওই ভিটার দুই মালিক, যারা বন্ধু থেকে পরিণত হয়েছিল শত্রুতে এই 100 ভিটার জন্য। আজ তারা আছে 3.5 হাত মাটির নিচে, যেখান থেকে দুই বন্ধুর কেউই আসবে না 100 ভিটার দাবি নিয়ে। বন্ধুরা, আমার এই ছোট গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।